গুড আফটারনুন দোস্ত আমি আজকে বেরিয়ে যাচ্ছি মানে হচ্ছে গাইজ আজকে বাড়ির থেকে বেরিয়ে শিলিগুড়ির পথে চলে যাচ্ছি। তো দেখছো সবাই দাঁড়িয়ে আছে রাস্তা আমাকে ছাড়ার জন্যে। আর ঘটনা হচ্ছে যে মা হাতে করে কি নিয়ে আছে যেন মাটি, কারণ ভগবানের থেকে আশীর্বাদ নিয়ে এসে দেবে কপালে। তো কল্যাণী যাবে আমার সাথে স্টেশন অবধি, তো আমি কল্যাণী আর ভাই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির পাশে যে কাছে স্টেশনটা আছে অশোকনগর স্টেশন, সেইখানে আমাকে ভাই লাভিয়ে দিয়ে কল্যাণীকে ছেড়ে দিয়ে আসবে। তারপরে গাইস চলে আসি স্টেশনে এসেই ঝপাঝপ ট্রেন পেয়ে যাই, ট্রেনে উঠে যাই। এই ট্রেনে করে যাব হচ্ছে আমি শিয়ালদায় দোস্ত। তো এখান থেকে সোজা শু করে শিয়ালদায় যাব। শিয়ালদার থেকে আমার ট্রেন আছে কাঞ্চনকন্যা ধরে যাব আমি। তো তার জন্য গাইজ আমি এখন যাচ্ছি শিয়ালদায়, আর আমি এখন হচ্ছে বিধাননগর স্টেশন। আর ওয়েদারটা দেখো, জাস্ট অসাম ওয়েদার কিন্তু গাইজ, মেঘলা মেঘলা ওয়েদার। আর অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি বুঝতে পারিনি এত সকাল সকাল বেরিয়ে পড়বো। তো আমি এক্ষুনি নেমে যাবো শিয়ালদা স্টেশনে দোস্ত, দেখতেই পাচ্ছ নেমে গেছে শিয়ালদা স্টেশনে। আর এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম দোস্ত। আমি ফার্স্ট টাইম কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। তো আমি শিয়ালদা স্টেশন থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি গেছি 14 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমার ট্রেন ছাড়বে। এটা আমার ট্রেন নয়। তো এখানে আমি চা নিয়ে নিয়েছি, আর একটু পরে ট্রেন আসবে। ট্রেনে উঠে গাইজ আমি সিট নিয়ে শুয়ে পড়েছি। আমি ভাবতে পারিনি যে আমি সিট পাবো গাইজ, কিন্তু তাও ভগবানের আশীর্বাদে কিন্তু উপরে সিট পেয়ে গেছি। তো সিটে আমি রিল্যাক্সে দেখতে পাচ্ছি টান টান হয়ে শুয়ে আছি, একটা ভুঁড়ি মোটা মানুষ। তো আমি একটু বেশি মোটা, যাই হোক এখন ঘুমাবো আমি, সকালে দেখা যাবে। ঘুম থেকে উঠে দেখি গাইজ সকাল হয়ে গেছে, আর আমি লেবে ফ্রেশ হয়ে চলে এসেছি দোস্ত। দেখতে পাচ্ছি আমি চাঙ্গাভাবে ফ্রেশ হয়ে গেছি। জাস্ট আমি আর একটু পরেই নামবো হচ্ছে বাগডোগরা স্টেশনে, জাস্ট আর কিছু সময় পরে। তো ট্রেনটা একটু লেট আছে, তাই আমি একটু গাইজ বসে নিই, এখানে বসে বসে ফিল নিচ্ছি, দেখছি পিছনে কত সুন্দর জঙ্গল। এখন চা বাগানে ঢোকেনি, তো এইখানেও একটু চা খেয়ে নেবো, সকাল হয়ে গেছে, চা তো খেতেই হবে। চা আসার সাথে সাথে গাইজ আমি কিন্তু চা নিয়ে নিয়েছি, এখন চা খাবো। চা খেতে খেতে আমার স্টেশন চলে আসে গাইজ বাগডোগরা স্টেশন। তো আমি বাগডোগরা স্টেশনে নেমে পড়ি, আর এই যে হচ্ছে আমার ট্রেন। আর ওই যে হচ্ছে গাইজ আমার স্টেশন। আর ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর, এদিকে ভীষণ রোদ। তো আমি এখান থেকে বেরিয়ে টোটো ধরতে হবে আমার। তো গাইজ টোটোও কিন্তু পেয়ে যাই, ঝপাং করে টোটোটাও ধরে নিই গাইজ। আর আমি গেঞ্জি পরা, এত সময় জামা পরেছিলাম, গরমে ভাল লাগছে না, তাই গাইজ এক্সচেঞ্জ করে গেঞ্জি পরে নিয়েছি। তো সোজা যাবো এখন গেটের বাইরে নামার পরে হাঁটতে হাঁটতে চলে আসি রুমে। আর রুমে এসে পরে ঘেমে ঘুমে একাকার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার পাখা অনেকদিন ধরে মিস করছিলাম দোস্ত, তোকে আমি কিনে রেখে গেছিলাম 1000 টাকা দিয়ে। সব ধুলো পড়ে একাকার হয়ে গেছে, চারিদিকে কি নোংরা হয়ে রয়েছে দোস্ত। দেখতে পাচ্ছ রুমটার অবস্থা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। আর ওইদিকে লাইটটা জ্বালানো আছে কেন আমি বুঝলাম না, লাইটটা বন্ধ করি না। আর আমি দেখো কি অবস্থা, ঘেমে জমে একাকার হয়ে গেছে দেখো। বিশাল অবস্থা খারাপ দোস্ত, বিশাল অবস্থা, একদম পুরো চগা খিচুড়ি অবস্থা। যাক লাইটটা বন্ধ করে দিলাম, এখন আমি ব্যাগও লাভাইনি, ব্যাগ ট্যাগ লাভাবো। আর জামা প্যান্ট সব দেখো চারিদিকে সব রেখে দিয়েছে, যে এইগুলো আমার পিছনে, ওগুলো আমার না, সব ফেলে দিতে হবে। এই হচ্ছে অবস্থা দোস্ত। ব্যাগ ট্যাগ রেখে গুছাই টুছাই সুন্দরভাবে গেছে। আমি একটু পাকার নিচে বসে একটু রিল্যাক্স হলাম, একটু ঠান্ডা হলাম। একটু ঘামছো, এখন একটু আগে দেখেছিলে ঘামছো। তো খাবার হিসাবে সকালে অনেক কিছুই খাইনি দোস্ত, জাস্ট ট্রেনে চা খেয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো মা বাদাম দিয়ে দিয়েছিল, আমি সঠিক জানি না মা বাদাম দিয়েছিল, কারণ আমি দেখিনি। ব্যাগ খুলে জামা প্যান্ট যখন নাড়াই চালাই দেখি যে বাদাম। রথযাত্রার মেলা গেছে, রথযাত্রার মেলা থেকে বাদাম কিনে নিয়ে এসেছিলাম। তা সেখান থেকে কিছু বাদাম মা আমাকে দিয়ে দিয়েছে, এই দেখো বাদাম আনুন। তো এখন আমি সেটাই খাচ্ছি। তো এখন বসে বসে এটাই খাবো সকালে খাবার। তো আজকের ভিডিও গাইজ এই অব্দি এন্ড করছি, তার কারণ ট্রাভেল ভিডিও হিসেবে এইটুকুই ঠিক আছে। এরপর থেকে আলাদা ব্লগ আসবে নেক্সট ডেতে, সবাই দেখো। আর ট্রাভেল হিসাবে কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর কাজের সাইডে কেউ নেই, আমার কালকে কত প্রেশার দিচ্ছে, কাজের সাইডে লোক যাচ্ছে এই যাচ্ছে, কাজের সাইডে কেউ নেই, আমি একা রুমে 8 ডেজের একটা লোকই আছে যেটা আমি। তো লাভ ইউ গাইজ, টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে।